শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। বাবা এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। মার্কেটে আপাতত ছন্দই চলে। হ্যাঁ, আমার লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দিব। পাতা একটা পাতা বিক্রি করে দিল 1000 টাকা। মানুষ বলে টাউড অফ বিল্লাল। সর্স অফ বিল্লাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে। ওর পিছনে লাগার বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই। আসলেই ঠিক বলেছেন জুয়েল ভাই। টাউট বাটপার বিল্লাল অবশ্যই কিছু না কিছু খেয়ে ভিডিও বানায়, কারণ ফেসবুক থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করছে, আর যার টাকা বেশি হয় সে অবশ্যই ভালো মন্দ খায়। আর অবশ্যই মনে হয় যে টাউট বাটপার বিল্লাল অবশ্যই ভালো মন্দ কিছু খায় বিদায়ী উল্টাপাল্টা ভিডিও বানানো শুরু করছে। দেখেন, সে তার কিছু ফ্রেন্ড ফলোয়ার আছে, তারা তাকে ভিডিও করতেই পারে। সে যেহেতু একজন ভাইরাল পার্সন লোক, তাকে ভিডিও করতে পারে বা তার সাথে একটা সেলফি তুলতে যেতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। দেখেন মানুষকে সে কিভাবে গালি দেয়, আর সে সুস্থভাবে মনে হয় এই গালিটা দেয় নাই, সে অবশ্যই ভালো মন্দ কিছু খেয়েই মনে হয় এই গালিটা দিয়েছে। এই যে ভিডিওটা দেখেন। ওপেনলি বলতেছি, আমি এখন একটু ওইখানে যাবো, 10টা আমি সময় দিব। যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল ভিডিও নিয়ে একদম আমার ও লোক ভিডিওটা দেখে আমি যা বুঝতে পারলাম, তাতে মনে হয় যে সে ভালো মন্দ কিছু খেয়েই মনে হয় যে পুরা তালে আছে, ঠিক আছে। আর এই জন্যই সে এই গালিটা দিতে পারছে, ঠিক আছে। তাকে ভালোবাসেই তো সবাই তার কাছে যায় একটা ভিডিও করার জন্য, একটা সেলফি তোলার জন্য, এর বেশি তো কিছু না। এমনও তো সময় ছিল তাকে কেউ চিনতই না, ঠিক আছে। তার সাথে কথা বলা তো দূরের কথা, তার পাশ দিয়ে হেঁটে গেলেও কেউ তার দিকে তাকাইতো না, এমন একটা সময়ও গেছে। এখন যেহেতু ফেসবুকে সে ভাইরাল হয়েছে, আর ভাইরাল হওয়ার কারণে তার অনুসারী বাড়ছে, আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ছোট বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা অবশ্যই তার কাছে ভিড়ে বা তার সাথে একটা সেলফি নিতে চায় বা একটা রিভিউ ভিডিও বানাতে চায় সবাই, যারা ছোট ইউজার আছে। আর সে তাদের সাথে এই ধরনের খারাপ ব্যবহারগুলা করে, ঠিক আছে। আর সে এমন একটা কথা বলছে যে সে কন্টেন্ট ক্রিয়েটর জগতে সবার বাপ নাকি, ঠিক আছে। হায় রে ভাই, এই জন্যই তো তোমাকে নিয়ে আমাদের এই সবচাইতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উমর ফারুক ভাই তোমাকে রোস্ট করতেছে, বা রোস্ট করে একটা ভিডিও অলরেডি ফেসবুকে আপলোড দিচ্ছে, কিছু কিছু খণ্ড আমরা দেখতে পাইতেছি, ঠিক আছে। তোমার যে বই লেখছো, 100 টাকার বই তুমি 1000 টাকা বিক্রি করতেছো, মানুষকে কিভাবে ধোকা দিতেছো। আবার যারা এই টাউট বাটপার বিল্লালের ফ্যান ফলোয়ার আছে, তাদের হয়তো এই বিষয়গুলা খারাপ লাগতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু সে, আপনি তার ভক্ত কেন হয়েছেন? আপনি একজন অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর বিদায়ী তার ভক্ত, ঠিক আছে। সে যে কি বললো, মানে আপনাকে বুঝাইছে সে আপনার বাপ, কন্টেন্ট জগতে সে সবাই বাপ নাকি? আরে ভাই, শুক্রে শুক্রে 8 দিন ফেসবুক প্ল্যাটফর্মে আইসা নিজেরে খুব বড় সেলিব্রিটি মনে করো, হ্যাঁ এটা ঠিক না। তোমার থেকে কত ভালো ভালো সেলিব্রিটি এই অনলাইনে কাজ করতেছে বা আগে পরে করছে, ঠিক আছে। তাদেরকে তুমি তুচ্ছ তুচ্ছ-তাচ্ছিল্য অপমান করো, হ্যাঁ ঠিক আছে। তোমার আসলে ভালো মনে করছিলাম, কিন্তু আসলে তুমি এই টাউট বাটপার বিল্লাল যে মানুষে বলে, আসলে ঠিকই বলে, ঠিক আছে। তবে বেশি অহংকার ভালো না, একদিন না একদিন তোমার এই অতপতন অবশ্যই হবে ভাই, এখনো সময় আছে। আল্লাহ তোমার উপরে উঠাইছে বিদায়ী তুমি ভাইরাল হইতে পারছো। আর ভাইরাল হইছো ভালো কথা, মানুষের চিরজীবন ভাইরাল থাকে না, এমন সময় আসবে তোমার কোনো ভ্যালু থাকবে না, ঠিক আছে। অতএব ছোট বড় যাই হোক, সব মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করো, ঠিক আছে। এই টাউট বাটপারি বাদ দাও। তোমরা দেখলাই আমার আগে একটু ভিডিওতেও, আমি এই ভিডিওতেই তুলে ধরছি, সে একটি গাছের পাতা 1000 টাকা বিক্রি করে, তার শার্ট বিক্রি করে, এই ভিডিওর মাধ্যমেই আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে সে উল্টাপাল্টা রিদারিং, সে উল্টাপাল্টা কন্টেন্ট বানায়। অবশ্যই সে মনে হয় যে ভালো মন্দ কিছু খায়, কারণ বর্তমানে ফেসবুক ইউটিউব থেকে সে ইনকাম করে, প্রচুর টাকা ইনকাম করছে, ঠিক আছে। আপনারা কম বেশি সবাই জানেন সে অনেক টাকা ইনকাম করছে। এমনও মাস গেছে সে 44 লক্ষ টাকা 3 মাসে সে ইনকাম করছে, এমনও একটা ভিডিও আমরা অনলাইনে অনেকেই দেখেছি, ঠিক আছে। কারণ তার টাকা হয়ে যাওয়ার কারণেই সে মনে হয় ভালো মন্দ কিছু খায়া উল্টাপাল্টা এখন বর্তমানে ভিডিও আপলোড দিতেছে। তবে ভাই, তুমি উল্টাপাল্টা ভিডিও করা বাদ দাও। আর আমাদের বিশেষ করে ওমর ভাইকে নিয়ে কোনো উল্টাপাল্টা ভিডিও তুমি বানাবা না, কারণ ওমর ভাই কাউকে নিয়ে কখনোই ছোট করে কোনো ভিডিও এই পর্যন্ত অনলাইনে বানায় নাই, আমাদের চোখে, বিশেষ করে আমার চোখে পড়ে নাই, ঠিক আছে। আর বিশেষ করে যারা অনলাইনে এই প্ল্যাটফর্মে যারা কাজ করতেছেন, ছোট ইউজার হলো সে একজন ইউজার, বড় ইউজার হলো সে একজন ইউজার, ঠিক আছে। অতএব কাউকে কেউ ছোট করে কখনোই কথা বলবেন না, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে ভালোবাসবেন, সবাই একসাথে মিলেমিশে ফেসবুক জগতে থাকবেন, এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।